মুসলমান বন্ধুগণ আমার, সাহাবী যখন আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। আল্লাহর নবীজি বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। ওগো সাহাবী শুনো, আমি নবী তোমাকে তাকওয়ার ওয়াজ করলাম, আমি নবী তোমাকে তাকওয়ার উপদেশ দিলাম। আমি নবী তোমাকে তাকওয়ার উপদেশ দিলাম, তাকওয়ার নসিহত করলাম। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে যুবক, আমি তোমাকে কেন তাকওয়ার উপদেশ দিলাম, তাকওয়ার ওয়াজ করলাম, তুমি শুনো। ফাইন্নাহু রাসু কুল্লি শাই, কেননা এই তাকওয়াটা হলো সমস্ত ইবাদতের মাথা। সুবহানাল্লাহ কোন, যত ইবাদত আছে সব ইবাদতের মাথা হলো তাকওয়া। যদি তাকওয়া মানুষের ইবাদতের মধ্যে না থাকে, ওই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। নামাজের মধ্যে তাকওয়া না থাকলে নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রোজার মধ্যে তাকওয়া না থাকলে রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এইভাবে কোরআন তিলাওয়াতের মধ্যে যদি তাকওয়া না থাকে, কোরআন তিলাওয়াতটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। প্রত্যেকটা ইবাদতের মূল মাথা, মূল মগজের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ জুড়ে কোন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ প্রদত্ত বান্দার উপরে যত হুকুম আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বেলা ফরজ, ঠিক না বেঠিক জুড়ে কোন। রমজান মাসের রোজা বৎসরে 1 মাস ফরজ। এইভাবে যাকাত মালওয়ালার জন্য ফরজ, এইভাবে হজ মালওয়ালার জন্য ফরজ। কিন্তু তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেক আমল থেকেই মানুষের ছুটি আছে। নামাজের মধ্যে ছুটি আছে, 1 ওয়াক্ত করার পর অপর ওয়াক্ত পর্যন্ত মধ্যখানের সময়টা ছুটি। 1 রমজান থেকে অপর রমজান পর্যন্ত মধ্যখানের সময়টা ছুটি। কিন্তু তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম, এই তাকওয়া থেকে মানুষের জিন্দেগির একটা মুহূর্তের জন্য ছুটি নাই। তাকওয়ার কোনো ছুটি নাই। জিন্দেগির হার সময় প্রত্যেকটা ওয়াক্ত মানুষের তাকওয়ার উপরে থাকতে হবে। আর এই তাকওয়ার উপরে থাকা এটা অনিবার্য, প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব। এখন আসুন আমি আমার আলোচনার ফিনিশিংয়ের মধ্যে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসের মধ্যে বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন। মজলিসের আলোচক ছিল নবী, আর ওই মজলিসের শ্রোতা ছিলেন স্বয়ং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আলোচককে, ওয়াইজকে নবী কন্যা, কথা কন। ওয়াজ যিনি করতেছেন তিনি কে? নবী, আমাদের নবী। আর যিনারা ওয়াজ শুনতেছেন ওনারা কে? সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী ওয়াজের এক পর্যায়ে আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্য থেকে কে আছো এইরকম যে আমার কাছ থেকে তোমরা কয়েকটি কথা নিবে। শর্ত 2টা। 1 নাম্বার, কথাগুলো তোমরা নিজেরা আমল করবে। 2 নাম্বার, এই কথাগুলো এমন ব্যক্তির কাছে পৌঁছায় দিবে যেই ব্যক্তিগণ এই কথাগুলোর উপরে আমল করবে। এই হাদিসেরই বর্ণনাকারী আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি 2 শর্তের ভিত্তিতে আপনার কাছ থেকে, আপনার পক্ষ থেকে ওয়াজগুলো, নসিহতগুলো গ্রহণ করার জন্য। হযরত আবু হুরায়রা বলেন, ফা আখাযা বিয়াদি, নবীজি আমার হাতের মধ্যে ধরলেন। ফা আদ্দা খামসান, নবীজি আমার হাতের 5টি আঙ্গুল গণনা করলেন। 1 নাম্বার আঙ্গুল গণনা করে নবীজি একটা ওয়াজ করছেন। 2 নাম্বার আঙ্গুলের মধ্যে ধরে 2টা ওয়াজ, 3 নাম্বার আঙ্গুলের মধ্যে ধরে 3টা। এইভাবে আল্লাহর নবী 5টা আঙ্গুল গণনা করে আমাকে 5টি নসিহত করলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার 1 নাম্বার আঙ্গুলের মধ্যে ধরে
নবীজি যে নসিহতটা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শানওয়ালা একটা নসিহত। এক নাম্বার নসিহতটা কি বলবো নি? কথা কন্যা সবাই বলবো? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার 5টি আঙ্গুল গণনা করে আমাকে 5টি নসিহত করলেন, 5টি ওয়াজ করলেন। 1 নাম্বার আঙ্গুলের মধ্যে ধরে আল্লাহর নবীজি আমাকে 1 নাম্বার যে নসিহতটা করলেন, আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সুবহানাল্লাহ, জোরে করুন। আল্লাহর নবীজি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, ইত্তাকিল মাহারিম, তোমরা সব রকমের সর্বপ্রকারের গুনাহ থেকে তোমরা বিরত থাকো, সব রকমের গুনাহ তোমরা ছেড়ে দাও। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সব রকমের সর্বপ্রকারের গুনাহ যদি তোমরা ছেড়ে দিতে পারো, আল্লাহর নবীজি ফজিলত বর্ণনা করেন, তাকুন আবাদান নাস। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আল্লাহর নবী বলেন, সমস্ত মানুষগুলোর মধ্যে তুমি সবচাইতে বড় আবেদ হইয়া যাইবা। সুবহানাল্লাহ কোন নবীজি বলেন যে সব রকমের সর্বপ্রকারের গুনাহ যদি তুমি ছেড়ে দিতে পারো, দুনিয়ার মধ্যে তুমি সবচাইতে বড় আবেদ, তুমি সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাইবা যদি তুমি গুনাহ ছাড়তে পারো। দোস্ত আমার, কথাগুলো অত্যন্ত খেয়ালের সাথে আপনারা শুনবেন। আল্লাহর নবী সবচাইতে বড় আবেদ হওয়ার জন্য, সবচাইতে বড় ইবাদত গুজার হওয়ার জন্য আল্লাহর নবী কি বলছেন? গুনাহ ছেড়ে দাও। কি বলছেন? গুনাহ ছেড়ে দাও। আর এই গুনাহ যদি তুমি ছাড়ো, তুমি বড় আবেদ। এই গুনাহ ছাড়লে মানুষ বড় আবেদ কেন হয়? কোন কারণে হয়? মানুষ তো এরকমও আছে যে সারা বছর ব্যাপী তাহাজ্জুদের নামাজ তার কাজা নাই। এরকম মানুষ আছে সারা বছর কুরআনুল কারীমের তিলাওয়াত করে। এরকম মানুষও আছে সারা বছর লক্ষ লক্ষ টাকা দান খৈরাত করে, আরো বহু ইবাদত বন্দিগি বহুত কিছু করে। নবীজি তাদেরকে বড় ইবাদত গুজার, বড় আবেদ বলেন নাই। নবীজি বড় আবেদ বলছেন তাদেরকেই যারা সব রকমের গুনাহ ছেড়ে দেয়, যারা সব রকমের গুনাহকে পরিহার করে। মুসলমান বন্ধুগণ আমার, সব রকমের গুনাহ ছেড়ে দিলে মানুষ কেমনে বড় আবেদ হয়? এবং সব রকমের গুনাহ ছেড়ে দেওয়ার কারণে মানুষ কেনই বা বড় আবেদ হয়, বড় ইবাদত গুজার হয়? তার কারণ হলো, দোস্ত খুব ভালো করে আমার কথাগুলো খেয়াল করবেন। দুনিয়ার মানুষগুলো যদি হাজার হাজার রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে, ওই মানুষটা জাহান্নামে যাবে না। দুনিয়ার মানুষ যদি হাজার হাজার খতম কোরআন শরীফ তিলাওয়াত না করে, ওই মানুষটাও জাহান্নামে যাবে না। দুনিয়ার মানুষগুলো যদি লক্ষ লক্ষ টাকা দান খৈরাত না করে, ওই মানুষগুলো জাহান্নামে যাবে না। কিন্তু কোনো মানুষ যদি ছোট থেকে ছোট একটা গুনাহ করে ফেলে, এই একটা গুনাহই সে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? এক গুনাহই সে জাহান্নামে চলে যেতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন, লক্ষ লক্ষ রাকাত তাহাজ্জুদের, হাজার হাজার রাকাত তাহাজ্জুদের নামাজ থেকেও একটা গুনাহ থেকে বেঁচে থাকা উত্তম। মুসলমান বন্ধুগণ আমার, সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে মূল যে পুঁজি থাকার দরকার, মূল যে পুঁজি থাকার দরকার, ওই পুঁজিটার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। আল্লাহর ভয় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোনো মানুষের কলবের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, ওই মানুষটা যদি একদম নীরব নিস্তব্ধ,
একদম জনমানবহীন এলাকার মধ্যে যদি সে বসবাস করে, তার যদি গুনাহ করার পরিবেশ হইয়া যায়, পৃথিবীর কোনো শক্তি তাকে গুনাহ থেকে ফেরাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে না। ওই মানুষটাকে গুনাহ থেকে বিরত রাখার জন্য মূল যে পুঁজিটার দরকার, ওই পুঁজিটার নাম হলো মহান আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কর, মহান আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, মানুষের কলবের মধ্যে থাকে, ওই মানুষটা শুধুমাত্র আল্লাহর ভয়ের মাধ্যমেই সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। দুনিয়ার পুলিশ, দুনিয়ার প্রশাসন, বিডিআর, আর্মি মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারবে না। শুধুমাত্র আল্লাহর ভয়ই মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে সক্ষম। জুড়ে কোন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর ভয় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই আল্লাহর ভয় যদি মানুষের কলবের ভিতরে থাকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, আমি যদি গুনাহ করে ফেলি, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আমি যদি অবাধ্যতা করি, আল্লাহর সামনে হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব? এই রকমের একটা ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পুরস্কার দান করবেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে ডাক দেয়া বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আখিরাতে ওই ব্যক্তিকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ তাকে দুই জান্নাতের মালিক বানায়া দিবেন। কখন? যখন তার কলবের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় থাকবে। আখিরাতে তার জন্য কয় জান্নাত? জোরে কোন কয় জান্নাত? দুই জান্নাত আখিরাতে আল্লাহ বানায় দিবেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন না আপনারা? সবাই কথা কন না, অনেকেই শোনারও বাকি আছে মনে হয়। হযরত ওমরের নাম শোনার বাকিও আসেনি, সবাই শুনছেন তো নাকি? খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা যুবক ছিল, ওই যুবকটার ভিতরে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। যুবকটা তার জিন্দেগির অধিকাংশ সময়ই সে মসজিদের মধ্যে কাটাইতো। 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে নববীর মধ্যেই আদায় করত, মসজিদে নববীর মধ্যেই সে তার রাত্রটা অতিক্রম করত। খলিফাতুল মুসলিমিন উমর ওই যুবকটাকে খুব ভালোবাসতেন, খুব মোহাব্বত করতেন, খুব আদর করতেন। যুবকের বাড়িতে ছিল এক বৃদ্ধ বাবা। প্রত্যেক দিন ওই যুবকটা তার বৃদ্ধ বাবাকে দেখার জন্য এশার নামাজের পর বাড়িতে চলে যাইত। বাড়িতে তার বাবাকে দেখে আবার যুবকটা চলে আসতো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মুসলমান বন্ধুগণ আমার, ওই যুবকটা প্রত্যেক দিন এশার নামাজের পর তার বৃদ্ধ বাবাকে দেখার জন্য বাড়িতে চলে যাইত। তার বৃদ্ধ বাবাকে দেখে আবার যুবকটা মসজিদে নববীর মধ্যে চলে আসতো। ওই রাস্তার মধ্যে সুন্দরী রূপসী একটা মেয়ে নিজেকে একদম সুসজ্জিত করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো। ওই যুবতী মহিলাটা যুবকটাকে নিজের দিকে আকৃষ্ট করত, নিজের প্রেমের ডাকতো, নিজের দিকে আকৃষ্ট করত। আর ওই যুবকটার ভিতরে ছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। আল্লাহর ভয় ওই যুবকটার ভিতরে থাকার কারণে ওই যুবকটা সামান্য সময়ের জন্য, সামান্য মুহূর্তের জন্য যুবতী মহিলাটার দিকে তাকাইতো না। কারণ ছিল তার ভিতরে ছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন অতিক্রম হওয়ার পর যুবকটা যখন এশার নামাজ পড়ে
তার বৃদ্ধ বাবাকে দেখার জন্য রওনা করে দিয়েছে। ওই যুবকের নজরটা যখন হঠাৎ করে মহিলার দিকে চলে গেছে, মহিলাটা ছিল সুসজ্জিত, মহিলাটা ছিল অত্যন্ত রূপবতী, মহিলাটার চেহারার মধ্যে সৌন্দর্যতা ছিল অনেক বেশি। ওই মহিলাটাকে দেখে ওই যুবকটা প্রেমে পড়ে গেল, ওই যুবতীর প্রেমের মধ্যে সে পড়ে গেছে। এবার ওই যুবতী সে ওই যুবকটাকে নিয়ে তার নিজের বাড়ির দিকে রওনা করে দিছে। যুবকটাও ওই যুবতী মহিলাটার পিছন দিয়া ওই যুবতীর পিছনে পিছনে যুবতী মহিলার বাড়ির দিকে যাইতে শুরু করছে। যাইতে 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 যখন একদম যুবতী মহিলার বাড়ির মধ্যে গিয়ে পৌঁছে গেছে, এবার ঘরের ভিতরে প্রবেশ করবে, যুবকটা ঘরের দরজার আঙ্গিনার মধ্যে, যুবতী মহিলার ঘরের দরজার আঙ্গিনার মধ্যে যখন দাঁড়াইল, তখন ওই যুবকটার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের একটা আয়াত স্মরণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বন্ধুগণ আমার, যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, ওই যুবকটার কোরআন শরীফের একটা আয়াত যখন স্মরণ হয়ে গেছে, ওই আয়াতটা তার জবান দিয়ে বের হয়ে গেছে। আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যুবকটার যখন জবান দিয়ে কোরআন শরীফের এই আয়াতটা বের হয়ে গেছে, কোরআন শরীফের আয়াতের অর্থ হলো ইন্নাল্লাযীনা তাকাউ, যেই সমস্ত বান্দাদের ভিতরে থাকবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, যারা আল্লাহকে ভয় করবে, যাদের ভিতরে তাকওয়া থাকবে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যখন তাদেরকে শয়তানের দুকা আক্রান্ত করে ফেলবে, শয়তানের ওয়াসওয়াসা যখন তাদেরকে পাকড়াও করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ভিতরে যদি তাকওয়া থাকে, তখন ওই মুত্তাকি লোকটার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। যখন তার আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই তার সামনের দুইটা রাস্তা, গুনার রাস্তা এবং তাকওয়ার রাস্তা, এই দুইটা রাস্তাকে সে একদম সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন সরাসরি সে দেখতে পায়। আয়াতটা যখন ওই যুবকের জবান দিয়ে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে ওই যুবকটা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন মুসলমান বন্ধুগণ আমার, ওই যুবকটা যখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে, এমন মুহূর্তে ওই যুবতীটা আশপাশের তার বাদীদেরকে ডেকে এনে ওই যুবকটাকে গাড়ির মধ্যে ধরে বেহুশ অবস্থায় টানা হেঁচড়া করে ওই যুবকটাকে তার বৃদ্ধ বাবার দরওয়াজার আঙ্গিনার মধ্যে ফেলে যুবতী মহিলাটা চলে আসছে। যুবতী মহিলাটা চলে আসার পর আবার রাত্র যখন গভীর হয়ে গেল, তার বাবা যখন তার জরুরত ছাড়ার জন্য দরওয়াজাটা খুললো, খোলার সাথে সাথে দেখে দরওয়াজার সামনে তার যুবক ছেলেটা, তার আদরের সন্তানটা বেহুশ অবস্থায় পড়ে আছে। তার বাবা আশপাশের লোকদেরকে ডেকে এনে ওই যুবকটার মাথার মধ্যে পানি ঢালতে শুরু করলো। পানি ঢালতে ঢালতে যখন ওই যুবকটার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পর যুবকটাকে জিজ্ঞাসা করে, রে বাবা, তোর এই অবস্থা কেন? তুই কেন রে বেহুশ হয়ে এখনো পড়ে আছিস? তোর সমস্যাটা কি? ওই যুবকটা ডাক দেয়া বলে, বাবা, এমন এমন ঘটনা আমার সাথে ঘটেছে। আমি শয়তানের দুকার মধ্যে পড়ে যখন একটা যুবতী মহিলার প্রেমের মধ্যে পড়ে গেলাম, তখন আমার কোরআন শরীফের একটা আয়াত আমার জবান দিয়া বের হয়ে গেছে, সাথে সাথে আমি একদম বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। এবার তার বাবা জিজ্ঞাসা করে, কোরআন শরীফের কোন আয়াতটা তোর জবান দিয়ে বের হয়েছে?
কোরআন শরীফের কোন আয়াতটা তোমার জবান দিয়া বের হইছে? তখন যুবকটা কোরআন শরীফের আয়াতটা দ্বিতীয়বারের মতো তিলাওয়াত করে তার বাবাকে শোনাইতেছিল। দ্বিতীয়বারের মতো যখন যুবকটা কোরআন শরীফের আয়াতটা তিলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। দ্বিতীয়বারের মতো যখন যুবকটা কোরআন শরীফের এই আয়াতটা তিলাওয়াত করলো, তিলাওয়াত করার সাথে সাথে পূর্বের নেই এই যুবকটা আবার বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই, আবার বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। এবার তার বাবা পূর্বের নেই মাথার মধ্যে পানি দে, মুখের মধ্যে পানি দে, দেখে যে না, তার সন্তানটা এখন আর দুনিয়ার মধ্যে নাই, চিরদিনের জন্য এই সন্তানটা এই পৃথিবী থেকে চিরদিনের জন্য সন্তানটা বিদায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এবার তার বাবা আশপাশের লোকদের সাহায্যে ওই যুবকটাকে যখন গোসল করায়া, তাকে কাপনের কাপড় পরিধান করায়া, জানাজার নামাজ পড়ায়া যখন কবরের মধ্যে দাফন করে দিল, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কিছুদিন অতিক্রম হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে খবরটা গেল। ব্যাপারটা কি? আমার আদরের একটা যুবক ছিল, এই যুবকটাকে দীর্ঘদিন যাবৎ আমি দেখতেছি না, আমার যুবকটা গেল কোথায়? যুবকটাকে আমি কেন দেখতেছি না? যুবকটা কোথায়? ওই যুবকটা গেল কোথায়? যখন জিজ্ঞাসা করলো, তখন লোকেরা সংবাদ দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার যে ওই আদরের যুবকটা ছিল, ওই যুবকটার সাথে এমন ঘটনা ঘটেছে, এই যুবকটা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত উমর ডাক দিয়া বলেন, আমাকে কেন সংবাদটা শোনানো হলো না? ওই যুবকের বাবাকে ডাকো। যখন যুবকের বাবাকে ডাকা হলো, যুবকের বাবা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে আসলেন, আসার পর হযরত উমর জিজ্ঞাসা করে, তোমার সন্তানটাকে তো আমি ভালোবাসতাম, তোমার সন্তানটাকে তো আমি আদর করতাম, মহব্বত করতাম, তোমার সন্তানটা তো বড় ভালো ছেলে ছিল, তার ভিতরে তাকওয়া ছিল, তার ভিতরে ক্ষুধাভীতি ছিল, তোমার সন্তানটা কোথায়? তোমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেল, অথচ আমাকে সংবাদটা দিলা না। আমি যদি সংবাদটা পাইতাম, তাহলে আমি তোমার সন্তানকে নিজে গোসল পরাইতাম, নিজে কাফন পরাইতাম, এবং আমি আমিরুল মুমিনিন উমর স্বয়ং নিজে জানাজা দিয়ে আমি স্বয়ং তাকে কবরের মধ্যে দাফন করতাম, আমি নিজে কবরের মধ্যে দাফন করতাম। আমাকে কেন খবরটা শোনাও নাই? তখন ওই যুবকের বাবা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমিও তো চেয়েছিলাম আপনাকে সংবাদটা শোনাবো, কিন্তু আমি চিন্তা করলাম রাত্রিবেলায় যদি আপনাকে সংবাদটা শোনাই, আপনি রাত্রিতে যখন আমার সন্তানের জানাজার মধ্যে আসবেন, তখন শত্রু আপনার উপরে আক্রমণ করে ফিরতে পারে, এই জন্য খবরটা শোনাই নাই, আমি তাকে দাফন করে দিয়েছি। হযরত উমর বলেন, কোথায় তাকে দাফন করছো? আমাকে তার কবরের পাশে নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন মুসলমান বন্ধুগণ আমার, এবার যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটার কবরের পাশে চলে গেলেন, কবরের পাশে গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ওই যুবকের কবরটা জিয়ারত করলেন। কবরটা জিয়ারত করার পর হযরত উমর মৃত ছেলেকে, কবরস্থ মৃত ছেলেকে উদ্দেশ্য করে হযরত উমর ডাক দেয়া বলে, ওরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তো বলছেন, যার ভিতরে
আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহিতার ভয় থাকবে, আল্লাহ তো তাকে 2 জান্নাতের মালিক বানাবেন। ওরে যুবক, তুমি তো পুরাপুরি তাকওয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় হইছ, তুমি তো আল্লাহর ভয় কলবের মধ্যে ধারণ করে তুমি দুনিয়া থেকে বিদায় হইছ। ওরে যুবক, বলো না মহান আল্লাহ কি উনার ওয়াদাটা বাস্তবায়ন করে কবরের মধ্যে তোমাকে 2টা জান্নাতের মালিক বানাইছেন কিনা? কবরের মধ্যে তোমাকে 2 জান্নাতের মালিক আল্লাহ বানাইছেন কিনা? আল্লাহ তো বলছেন যার ভিতরে তাকওয়া থাকবে তাকে আল্লাহ পাক 2 জান্নাত দিবেন। তোমাকে আল্লাহ কি 2টা জান্নাতের মালিক বানাইছেন? আল্লাহু আকবার, জোরে কর। মুসলমান বন্ধুগণ আমার, এবার কবরস্থান থেকে ওই যুবকটা, মৃত যুবকটাই ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি তাকওয়া নিয়ে দুনিয়া থেকে এসেছি। আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ছিল, আর আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকার কারণে, আল্লাহর ভয় নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে ওয়াদা করছেন মুত্তাকিকে আল্লাহ 2টা জান্নাত দিবেন, উনার ওয়াদাটা বাস্তবায়ন করে মহান আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। কবরের মধ্যে মহান আল্লাহ ওনার ওয়াদা বাস্তবায়ন করে আমাকে 2 জান্নাতের মালিক বানায় দিছেন। এই জন্য দোস্ত, তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম, যার ভিতরে অর্জন হবে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম। এক সাহাবী নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কিছু ওয়াজ করেন, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু নসিহত করেন। সুবহানাল্লাহ কোন মুসলমান বন্ধুগণ আমার, সাহাবী যখন আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। আল্লাহর নবীজি বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। ওগো সাহাবী, শুনো, আমি নবী তোমাকে তাকওয়ার ওয়াজ করলাম, আমি নবী তোমাকে তাকওয়ার উপদেশ দিলাম, আমি নবী তোমাকে তাকওয়ার উপদেশ দিলাম, তাকওয়ার নসিহত করলাম। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আরে যুবক, আমি তোমাকে কেন তাকওয়ার উপদেশ দিলাম, তাকওয়ার ওয়াজ করলাম, তুমি শুনো। ফাইন্নাহু রাসু কুল্লি শাই, কেননা এই তাকওয়াটা হলো সমস্ত ইবাদতের মাথা। সুবহানাল্লাহ কোন। যত ইবাদত আছে সব ইবাদতের মাথা হলো তাকওয়া। যদি তাকওয়া মানুষের ইবাদতের মধ্যে না থাকে, ওই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। নামাজের মধ্যে তাকওয়া না থাকলে নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রোজার মধ্যে তাকওয়া না থাকলে রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এইভাবে কোরআন তিলাওয়াতের মধ্যে যদি তাকওয়া না থাকে, কোরআন তিলাওয়াতটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। প্রত্যেকটা ইবাদতের মূল মাথা, মূল মগজের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ প্রদত্ত বান্দার উপরে যত হুকুম আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বেলা ফরজ, ঠিক না বেঠিক, জুড়ে কোন। রমজান মাসের রোজা বৎসরে 1 মাস ফরজ। এইভাবে যাকাত মালওয়ালার জন্য ফরজ, এইভাবে হজ মালওয়ালার জন্য ফরজ। কিন্তু তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেক আমল থেকেই মানুষের ছুটি আছে, নামাজের মধ্যে ছুটি আছে। 1 ওয়াক্ত করার পর অপর ওয়াক্ত পর্যন্ত মধ্যখানের সময়টা ছুটি, 1 রমজান থেকে অপর রমজান পর্যন্ত মধ্যখানের সময়টা ছুটি। কিন্তু তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম, এই তাকওয়া থেকে মানুষের জিন্দেগির একটা মুহূর্তের জন্য ছুটি নাই। তাকওয়ার কোনো ছুটি নাই। জিন্দেগির হার সময় প্রত্যেকটা
ওয়াক্ত মানুষের তাকওয়ার উপরে থাকতে হবে, আর এই তাকওয়ার উপরে থাকা এটা অনিবার্য, প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব। এখন আসুন আমি আমার আলোচনার ফিনিশিংয়ের মধ্যে যাই।